হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। গরমের দিনের জন্য একটি দারুণ স্বাদের চটপটা সান্ধ্যকালীন জলখাবার শেয়ার করব, জল ফুলকি। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। জল ফুলকির জন্য প্রথমে মশলার জল বানাবো। এখানে 1 মুঠো ধনেপাতা নিয়ে নিয়েছি, খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। এভাবে ধনেপাতা কুচিয়ে নিলে একটা স্মুথ পেস্ট তৈরি হবে। 1 ইঞ্চি সাইজের আদাকেও পাতলা পাতলা করে কুচিয়ে নিলাম। অনেক সময় মিক্সিতে আদা বাটতে গেলে 1-8টা টুকরো রয়ে যায়, তাই এইভাবে আদা কুচিয়ে নিলে ভালো। 3টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিলাম। আমি নিয়েছি আমার বাড়ির বাগানের ফ্রেশ পুদিনা পাতা। কয়েকটা পুদিনা পাতাকে এইভাবে ছিঁড়ে মিক্সিতে দিয়ে দিলাম। আপনারা বাজারে সহজেই পুদিনা পাতা পেয়ে যাবেন। এরই সাথে একে একে আরও উপকরণগুলি দিয়ে দিলাম। আধা চামচ বিট লবণ, আধা চামচ সেঁকা জিরে, সামান্য করে জল দিয়ে পেস্ট করে নেব। একটা বড় সাইজের ছাঁকনি নিয়েছি, এই পেস্টটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এই দেখুন, ছেঁকে নেওয়ার ফলে পাত্রের জুসটা জমা হয়ে গেল। আর এই যে পাল্প মতন অবশিষ্ট বেঁচে গেল, এটাও আমি আজকের রেসিপিতে স্বাদ বাড়াতে কাজে লাগাবো। কিভাবে সেটাও আমি বলে দেব। ফুলকিগুলো মশলা জল সোক করার পর অনেক বেশি ফুলতে শুরু করবে, তাই আমি এখন থেকেই বড় সাইজের পাত্র নিয়ে নিলাম। এই মশলার মিশ্রণটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন 3 থেকে 4 গ্লাস জল। আপনারা এখানে ফ্রিজের ঠান্ডা জলের ব্যবহারও করতে পারেন। আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, কয়েকটা পুদিনা পাতা, 2 চামচ মতন কুচানো ধনেপাতা, দানা বের করে নেওয়া আধখানা পাতিলেবুর রস দিয়ে দিলাম। যারা আরও বেশি চটপটা করতে চান আরেকটু পাতিলেবুর রস দিতে পারেন। আধা চামচ বিট লবণ দিলাম, আধা চামচ জলজিরার পাউডার দিলাম। এই জলজিরা যদি একান্ত হাতের কাছে না থাকে তাহলে আধা চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলেও হবে। আধা চামচ চাট মশলা দিয়ে দিলাম। এবার এই মশলা জলের স্বাদকে আরও বেশি টেস্টি করার জন্য এখানে নিয়েছি তেঁতুল। আপনারা যে যতটা টক পছন্দ করেন সেই বুঝে তেঁতুল নিতে পারেন। সামান্য করে জল দিয়ে খুব ভালো করে চটকে চটকে তেঁতুলের কাঠটা বের করে নিতে হবে। এবার এই তেঁতুলটা চিপে নিলাম। এই তেঁতুলের কাঠটা মশলা জলে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফাইনালি টেস্ট করে লবণটা চেক করে নিতে হবে। আমার মনে হলো লবণ একটু কম আছে, তাই আমি আরেকটু আধা চামচ বিট লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। মোটামুটি 2 চামচ মতন হবে, এতটাই গুড় দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এখানে আমি আখের গুড়ের ব্যবহার করেছি। বাজারের রেডিমেড গুড়ের পাউডার পাওয়া যায়, যাকে জ্যাগারি পাউডার বলে, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আবার এইভাবে আমার মতন করে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এই গুড় মশলা জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এবার মশলা জল একদম রেডি। এবার ফুলকিগুলো বানাবো। একটি মিক্সিং বোলে 2 কাপ বেসন নিয়েছি। এখানে আমি ছোলার ডালের বেসন ব্যবহার করেছি। আধা চামচ হিং দিয়ে দিলাম, 1 চামচ জোয়ান দিয়ে দিলাম, আধা চামচ সন্ধক লবণ দিলাম। আপনারা এখানে স্বাদ বুঝে লবণের ব্যবহার করবেন। খুব অল্প করে জল দিয়ে মেশাতে হবে আর খুব ভালো করে ফেটাতে হবে। এই বেসনের মিশ্রণ যত ভালো করে ফেটাবেন ফুলকিগুলো তত বেশি ফ্লাফি তৈরি হবে। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, আবার এইভাবে আমার মতন করে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। খেয়াল রাখবেন কোনো রকম লাম্পস যেন না থাকে, মানে বেসনের ছোট ছোট ডেলা না থাকে। ব্যাটার যেন একদম মসৃণ তৈরি হয়, ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। এবার এই মিশ্রণ জাস্ট 10 মিনিটের জন্য রেখে দিন। এতে বেসন নরম হয়ে যাবে আর ফুলকিগুলো খুবই সফট তৈরি হবে। 10 মিনিট পর দেখাচ্ছি। এই দেখুন, বেসনের এই মিশ্রণ খুবই নরম হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে। ফুলকিগুলো ভাজার আগে এই মিশ্রণে মেশাতে হবে সামান্য করে খাবারের সোডা। 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাকেই খাবারের সোডা বলা হয়। আর মশলা জল ছাঁকার সময় যে ধনেপাতা পুদিনার একটা পেস্ট অবশিষ্ট রয়ে গিয়েছিল, এই বেসনের ব্যাটারে ফ্লেভারের হিসেবে মিশিয়ে দিলাম। এটা ফেলে না দিয়ে এইভাবে বেসনের ব্যাটারে যদি মিশিয়ে দেওয়া যায়
তাহলে ফুলকিগুলোর স্বাদ আরও অনেক বেড়ে যাবে। যারা প্রথমবার ফুলকি বানাবেন, এইভাবে একটি জলপূর্ণ পাত্রে জলের মধ্যে 1 ড্রপ ব্যাটার ফেলে চেক করে নেবেন। যদি এইভাবে ভাসতে থাকে, বুঝবেন ফুলকির জন্য ব্যাটার একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর যদি জলের মধ্যে মিশে যায়, তাহলে বুঝবেন আরও ফেটাতে হবে। তেল ভালো মতো গরম হয়ে গেলে আঁচটা একদম কম করে দিয়ে লো ফ্লেমে এই ফুলকিগুলোকে ভাজতে হবে। এখানে আপনারা পছন্দ মতো ছোট বা বড় যেরকম ইচ্ছে সেই রকম সাইজ করে ফুলকিগুলোকে ভেজে নিতে পারেন। আমি মাঝারি সাইজ করে ভেজে নিচ্ছি। ফুলকিগুলোর একদিকটা ভালো করে ভেজে গেলে উল্টে পাল্টে সমানভাবে ভেজে নিতে হবে। এই দেখুন ফুলকিগুলো ভাজা হয়ে গেল। এবার এই ফুলকিগুলোকে জলের মধ্যে ফেলে দিলাম, যাতে ফুলকির ভিতরের এক্সট্রা অয়েল বেরিয়ে যায় আর ফুলকিগুলো অনেক বেশি স্পঞ্জি হয়ে যায়। ফুলকি ভাজার পর ডাইরেক্ট যদি মশলা জলে দেওয়া হয়, তাহলে ফুলকি অনেক বেশি মশলা জল সোক করে নিতে পারে, যেটাতে ফুলকির তুলনায় মশলা জলের পরিমাণ কমে গিয়ে অনেক বেশি শুকনো শুকনো হয়ে যেতে পারে। যদি এরকম ভাবেন যে ফুলকিগুলো জল সোক করে নিলে আর মশলা জল সোক করতে পারবে না, তাহলে একদমই এরকম কিছু নয়। কারণ ফুলকিগুলোকে জলে মাত্র 3-4 মিনিট রাখতে হবে আর তারপরেই তুলে নিতে হবে। আলতো চাপ দিয়ে জল বের করে নিতে হবে আর তারপর মশলা জলে দিয়ে দিতে হবে। এতে ফুলকি খুবই ফ্লাফি হবে আর ফুলকির তুলনায় মশলা জল পরিমাণে কমে যাবে না। মশলা জল আর ফুলকির অনুপাতটা একদম ঠিক থাকবে। পরিবেশন করার আগে সামান্য কুচানো ধনেপাতা ছড়িয়ে আর পছন্দ মতো সাজিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল গরমের দিনের সেরা জলখাবার জল ফুলকি। পেটের জন্যও খুবই আরামদায়ক। একবার আমার মতো করে এইভাবে বাড়িতে বানাতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।